শীত তো চলেই আসলো। তো শীতের পিঠার মধ্যে এটাও একটি মজাদার পিঠা। তো পিঠাটার নাম হচ্ছে পাটিসাপটা পিঠা। অনেকেই খুব পছন্দ করে এই পিঠাটা। দেখতেও যেমন মজার, খাইতেও তেমন মজার। তো দেরি না করি, পিঠাটা কিভাবে বানাইছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি পিঠাগুলা বানানোর জন্য একটা পাত্রে 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি। আর হাতের 1 মুঠ থেকে 1.5 মুঠের মতো ময়দা নিয়েছি। তো প্রথমেই আমি লবণ দিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী 1 টেবিল চামচ গুড় দিয়েছি। আর হচ্ছে 3 থেকে 4 টেবিল চামচ আমি চিনি দিয়েছি। এই পিঠাটা গুড় দিয়েও হয়, চিনি দিয়েও হয়। তো আমি জাস্ট কালারের জন্য একটু গুড় দিয়েছি, যেন কালারটা একটু সুন্দর আসে। একটু একটু পানি দিয়ে এভাবে মিক্সড করে প্রায় আধা ঘন্টা আমি রেখে দিব। এখন চলে আসলাম হালুয়াটা বানানোর জন্য। তো আমি সুজিটা আগে ভেজে নিচ্ছি। সুজিটা বাদামি কালার হয়ে গেলে নামিয়ে নিব সাইডে। তো একটা পাত্রে আমি দুধ বসিয়ে দিয়েছি। দুধটা আমি আগে থেকেই ভালো করে জাল করে নিয়েছি। এজন্যই আমি চুলায় বসিয়ে আমি সবকিছু দিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ, একটা তেজপাতা, 2টা এলাচ, জাস্ট ফ্লেভারের জন্য। চিনি দিয়েছি স্বাদ অনুযায়ী, যে যেরকম মিষ্টি পছন্দ করেন তো সেরকম ভাবে দিয়ে নেবেন। তো আমি সুজিটা দেওয়ার আগে এলাচ, তেজপাতা আমি এগুলো উঠায় ফেলে দেব। তারপরে হচ্ছে আমি সুজি দিব আর এভাবে আস্তে আস্তে নাড়বো। যতটা পরিমাণের আমার সুজিটা দরকার আমি এতটা দিয়ে নিব। আর সুজিটা অল্প অল্প দিতে হবে আর নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। তো সুজিটা দেওয়া হয়ে গেলে আমি অনবরত এইভাবে নাড়বো যতক্ষণ না আমার পারফেক্ট ভাবে সুজিটা হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, সুজিটা দেওয়ার আগে আমি কয়েকটি কিশমিশ দিয়ে নিয়েছিলাম জাস্ট সুন্দরের জন্য। তো আমি এখন একটা স্টিলের প্লেটে সুজিটা নামিয়ে এভাবে চারপাশে আমি সমান করে নিব। এটা গরম থাকতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তো দেখেন, ঠান্ডা হওয়ার পরে আমি এইভাবে কেটে রাখছি। যার যেরকম মনে চায় সে সেরকম ভাবে কেটে নিতে পারেন। তো আমি মাঝখান থেকে আরেকটু কেটে নিব, একটু বড় বড় হয়ে গেছে কাটা। তো পাটিসাপটা রুটিটা তৈরি করার জন্য গোলাটা আমি এইভাবে রেডি করে নিয়েছি। দেখেন, একটু চুলায় একটি প্যান বসিয়ে একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। তারপরে হচ্ছে আমি 1 চামচের মতো আমি গোলা দিয়ে দিয়েছি। তো হাত দিয়ে এভাবে ঘুরিয়ে আমি গোলাটাকে গোল করে নিব। এভাবে গোল হয়ে গেলে আমি আবার চুলায় বসাই দিব। তারপরে সাইজ করে কেটে রাখা হালুয়াটা এইভাবে রুটির উপরে দিয়ে আমি ভাঁজ করে দিব। তো আরেকটা ভাঁজ দিয়ে আমি এইভাবে পাটিসাপটার মতো করে নিব। তো চুলার আঁচটা মিডিয়ামে আছে, এরকম হালকা করে ভেজে নিব যেন রুটিটা খুলে না যায়। তো ভাজা হয়ে গেলে আমি একটা ঝুড়িতে আমি উঠায় রাখছি। তো এরকম একটা একটা করে পিঠাগুলো তৈরি করে নিব। তো অবশ্যই পিঠাগুলো এরকম ফাঁকা করে রাখতে হবে, না হলে লেগে যাবে। পরে ঠান্ডা হয়ে গেলে তখন একটার উপর আরেকটা রাখলে সমস্যা হবে না। ঠান্ডা না হওয়া পর্যন্ত একটা থেকে আরেকটা একটু দূরে রাখবো। তো দেখেন, এভাবে একটা একটা করে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাবো যে কিরকমের হয়েছে পিঠাগুলা। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি। সবাই আমাকে সাপোর্ট করবেন। তো এই দেখেন, আমি প্লেটে সাজিয়ে ফেলছি। দুই রকম ভাবে আমি পিঠাগুলো সাজিয়ে দেখাইছি। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।